বেসিক যে পার্থক্যটা আছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে কল রেকর্ডিংটা খুব এমার্জেন্সি। সো 20টা আপনি নাম্বার পেয়ে যাবেন। আদার্স ফ্যাসিলিটি। হে গাইস, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভিডিও থাম্বনেল দেখে অলরেডি আপনারা কিন্তু বুঝে গেছেন যে নোকিয়ার 105 এবং 105 প্লাস যে দুইটা ফিচার ফোন আছে, এই ফিচার ফোন দুইটির বেসিক বা মূল যে পার্থক্যটা এটা কিন্তু আপনাদের সামনে এখন তুলে ধরবো। তো ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের এই ফোনটা কিনতে বা এই ফোনটা নিয়ে পার্থক্য করতে একটুও কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দুইটি ফোন। এটা 105 2022-এর এডিশন এবং এটা হচ্ছে 105 প্লাস। তো বন্ধুরা, দুইটা ফোনের যে বেসিক পার্থক্যগুলো, ফার্স্ট আমি যদি ডিসপ্লের দিকটা বলি, এটা হচ্ছে 1.77 ইঞ্চি টিএফটি ডিসপ্লে। সেম এটা তো আপনারা 1.77 ইঞ্চি টিএফটি ডিসপ্লে পেয়ে যাবেন। তো এরপরে এটার বডিটা হচ্ছে প্লাস্টিকের বডি, এই ফোনটারও প্লাস্টিকের বডি। এই ফোনটিতে র্যাম ইউজ করা হয়েছে 4 মেগাবাইট, এই ফোনটিরও র্যাম ইউজ করা হয়েছে 4 মেগাবাইট। দুইটা ফোনেরই ব্যাটারি এম্পিয়ার সেম 1000 মিলি এম্পিয়ার এবং দুইটা ফোনের কিপ্যাড কিন্তু একই টাইপের, এটাও রাবারের এটাও রাবারের। তবে এই ফোনটাতে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, বাট এই ফোনটাতে কিন্তু কোনো মেমোরি কার্ডের ইউজ করার সুযোগ থাকছে না। এজন্য এই ফোনটাতে MP3 সাপোর্ট করবে এবং কল রেকর্ডিংয়ের অপশান থাকবে, বাট এই ফোনটাতে কল রেকর্ডিং বা MP3 কোনোটি সুযোগ থাকবে না। যাদের কল রেকর্ডিংটা খুব এমার্জেন্সি দরকার হয় তাদের জন্য কিন্তু এই ফোনটা বেটার হবে। ফোনটাতে কিন্তু 500 SMS রাখা যায়, এই ফোনটাতেও সেম 500 SMS রাখা যায়। অনেকেই আমাকে বলে থাকে, আমি দেখেছি যে এই ফোনগুলোতে ডায়াল লিস্টে কতগুলো নাম্বার থাকবে। সো দুইটা ফোনেরই কিন্তু সেম ক্যাটাগরিতে সর্বোচ্চ হলে 17 থেকে 18টা বা 20টা নাম্বার আপনারা ডায়াল লিস্টে পাবেন। এরপর থেকে দেখা যাচ্ছে ডায়াল করলে এটা ডিলিট হতে থাকবে। তো 20টা আপনি নাম্বার পেয়ে যাবেন ডায়াল লিস্টে। ওয়েটের দিকটা যদি আমরা বলতে যাই তাহলে এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 72 গ্রামস এবং এই ফোনটির ওয়েট রাখা হয়েছে 70 গ্রামস। এই ফোনটিতে কিন্তু আপনারা ওয়্যারলেস FM রেডিও পেয়ে যাবেন, সেম এটাতেও ওয়্যারলেস FM রেডিও পাবেন। এই ফোনটিতে টর্চ লাইটের অপশন থাকবে, এই ফোনটিতেও টর্চ লাইটের অপশন থাকবে। দুইটা ফোনে একই মিলি এম্পিয়ারের ব্যাটারি হওয়াতে আপনারা কল সার্ভিসটাও কিন্তু একই টাইম পাবেন। এটাতে দেওয়া আছে 14 আওয়ার্স আপনারা টক টাইম পাবেন, মানে একটানা কথা বলতে পারবেন এক চার্জ দিয়ে, এবং 18 ডেজ 18 দিন স্ট্যান্ড বাই টাইম। দুইটা ফোনেরই সেম। এটা স্ট্যান্ড বাই টাইম বলতে সিম ছাড়া যদি আপনারা ফুল চার্জ করে ফোন দুইটি রেখে দেন তাহলে আপনাদের ফোনটা 18 দিন পর্যন্ত চার্জ থাকবে। এই ফোনটিতে 32 GB মেমোরি কার্ড সাপোর্টেড, সর্বোচ্চ আপনারা 32 GB পর্যন্ত মেমোরি কার্ড দিতে পারবেন। দুইটি ফোনই 2G ব্র্যান্ডের। সো নেটওয়ার্ক টাইপটা আপনারা 2G পাবেন। নোকিয়ার অনেক ফিচার ফোন আছে যে ফোনগুলোতে 4G সাপোর্ট করে, সো এই দুইটি ফোনে কিন্তু 4G সাপোর্ট থাকছে না। এই ফোনটিতে MP3 সাপোর্টেড, এই ফোনটিতে MP3 সাপোর্ট না। এরপর দুইটা ফোনেই কিন্তু কোনোটিতে আপনারা ক্যামেরার অপশন পাবেন না, ক্যামেরা ছাড়া দুইটা ফোন। সো জিনিস একটু খারাপ লেগেছে, দুইটা ফোনেরই সাউন্ড কোয়ালিটি, রিংটোন সাউন্ডটা আমার কাছে কম মনে হয়েছে। ডিসপ্লে সাইজটা একটু বড় হলে আরও বেশি ভালো হতো। বডিতে যে রিংটোনগুলো দেওয়া আছে, রিংটোনগুলো খুবই কম সংখ্যায়, 2 থেকে 3টা রিংটোন আপনারা পাবেন। তবে এই ফোনটাতে আবার রিংটোনের জন্য এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করে রিংটোন ইউজ করতে পারবেন। আর দুইটা ফোনই কিন্তু 1 ইয়ার রিপ্লেস